ভাই আমরা তো আলাদা থেকে মার খাচ্ছি, আমরা কি গোপালগঞ্জে গিয়ে মার খাচ্ছি, আপনারা ঢাকায় মার খাচ্ছেন, আসেন এক হয়ে যায়। তাদের অনেকে বললো একসাথে মার খাই। মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, তো ওই দলের কে হবে সাধারণ সম্পাদক? টকশোতে বলছে আমরা নাকি যোগদান করব। হোয়াট ইজ দিস ভাই? আপনারা এত বড় হননি যে আপনাদের দলে আমরা যোগদান করব। যারা নিজেদেরকে অনেক বড় মনে করছে, আমি তাদের প্রতি একটি পরামর্শ দেব, জিয়াউর রহমানকে দেখে শিখেন। গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা এখনো এনসিপির থেকে অনেক বড়। সেই প্রজন্মকে অভ্যুত্থান শিখিয়েছে কারা? এ নুরুল হক নুররা। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার একটা আলোচনা চলছে। কেন একীভূত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি? এনসিপি তো মাত্র সদ্য জন্ম নেয়া একটা দল, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক বড়। দীর্ঘদিন আপনারা রাজনীতি করছেন, আপনাদের নিবন্ধন আছে, মার্কা আছে, আর এনসিপি মার্কা নিয়েই হাহুতাশ করছে। কি হবে একীভূত হলে, বা কার সাথে কে একীভূত হতে যাচ্ছে? নেতৃত্বে কে, আপনারা নাকি এনসিপি? দেখেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আক্তার হোসেন, তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন আমরা করেছি, যে কারণে তাদের সাথে রাজপথের একটা সম্পর্ক আছে, আদর্শের মিল আছে। এনসিপি যখন দল গঠন করে, তারা যখন তাদের ওই দফাগুলো বা কর্মসূচি পাঠ করছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আর একটা গণ অধিকার পরিষদ। কারণ আমরা কিন্তু এইগুলোই জাতির সামনে হাজির করেছি 21 সালে। অর্থাৎ তাদের আদর্শ, লক্ষ্য, কর্মসূচি, উদ্দেশ্য এর সাথে আমাদের মিল আছে। এবং তারা যখন দল গঠন করবে, আপনিও জানেন, আমার কাছে যতটুকু জানা আছে, যে একসাথে দল গঠন করার কথা ছিল, যে আমরা বড় কিছু করব। সেটি সম্ভবপর হয়নি। আমি ওই সময় নাহিদ ইসলামকে নিজে বলেছিলাম যে দলটা মনে হয় সবাইকে নিয়ে করলে ভালো, শুধু আমরা না, আরও যারা আছে। সেক্ষেত্রে নুরুল হক নূর এবং নাহিদ ইসলামের নেতৃত্বে দল হলে এটা পাবলিকের কাছে খুব গ্রহণযোগ্যতা পাবে। তো তখন বলল যে ভাই আমরা আসলে গুছিয়ে নিই, আপনারাও গোছান, ভবিষ্যতে আমরা এক হতে পারি, এক হতেই হবে। তো নুরুল হক নূর যখন হামলার শিকার হলো হাসপাতালে, তখন নাহিদ সহ অনেকে দেখতে গেল। ওই জায়গা থেকে আলোচনা যে ভাই আমরা তো আলাদা থেকে মার খাচ্ছি, আমরা কি গোপালগঞ্জে গিয়ে মার খাচ্ছি, আপনারা ঢাকায় মার খাচ্ছেন, আসেন এক হয়ে যায়। তাদের অনেকে বলল একসাথে মার খাই। একসাথে একতাবদ্ধ হলে তখন কিন্তু সাহসটা পায় না। তো সেই জায়গা থেকে আমাদের ভিতরে আসলে এক হওয়ার আলোচনা শুরু হলো, এবং সর্বশেষ গত 6-7 দিন আগে আমরা বসেছিলাম। সেখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ তাদের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছে, নুরুল হক নূর সহ, আমরা বসে একটা আলোচনায় আসলাম যে আমাদের মনে হয় এক হওয়া দরকার। এবং সেক্ষেত্রে একীভূত হওয়ার আলোচনা আসলো, এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একসাথে পথ চলবো। তবে এনসিপির কয়েকজন নেতা আবার ফেসবুকে বলছে, আবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে, আমরা নাকি এনসিপিতে যোগদান করব। আসলে বিষয়টা সঠিক না। আমাদের আলোচনা হয়েছে একসাথে কাজ করার, একীভূত হওয়ার। তো সেক্ষেত্রে এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ যে কোনো একটি নাম আমরা গ্রহণ করতে পারি। আবার এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নাম হতে পারে। এই ধরনের আলোচনা হয়েছে, এবং নেতৃত্বের জায়গায় নুরুল হক নূর, নাহিদ ইসলাম, তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। বাট আলোচনা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে এই দুটি দল যদি এক হতে পারে, যেহেতু উত্থান একই রকম, যেহেতু বন্ধুত্ব রয়েছে, রাজপথের সম্পর্ক রয়েছে, তাহলে বাংলাদেশের নতুন রাজনীতির যাত্রা শুরু হবে। কিন্তু আমার কথা হলো, এখনো পর্যন্ত যে ধরনের হীনমন্যতা কারো কারো দেখছি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একই সাথে গণমাধ্যমে, যেটি তারা বলছে, তাদের কেউ কেউ, সবাই না, যে আমরা নাকি আমাদের দল বিলুপ্ত করে, আমাদের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সংগঠন বিলুপ্ত করে এনসিপিতে যোগদান করব, এটা আসলে সঠিক না। আমরা যোগদানের কোনো আলোচনাই করি নাই। বরং আমি স্পষ্টভাবে বলেছিলাম যে কেউ কেউ যদি মনে করে, আমি বলেছিলাম যে কেউ কেউ যদি মনে করে যে আমরা এনসিপিতে যোগদান করব, তাহলে সেটি ভুল হবে। আমরা যোগদান করতে চাই না। আমরা এই দুটি শক্তি আমরা একসাথে একীভূত হয়ে বৃহৎ শক্তি হতে চাই। সেক্ষেত্রে দলের নতুন নাম হতে পারে, আমরা দুটির মধ্য থেকে একটিকে চুজ করতে পারি। নানান ধরনের প্রস্তাবনা আমি দিয়েছি, বাট এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তারাও বলেছে আপনারাও ভাবেন, আমরাও ভাবি, একসাথে কাজ করতে থাকি, আমাদের আন্তরিকতা দরকার, আমরা স্যাক্রিফাইস করার মানসিকতা দরকার, আমরা কিভাবে অ্যাকোমোডেশন করতে পারি সেগুলো নিয়ে আপনারা চিন্তা করেন, আমরাও করি। এর মধ্যেই সে আবদ্ধ, এর বাইরে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। একীভূত হতে গেলে তো অনেক ছাড়ও দিতে হবে। এখন যেমন আমি আপনার পরিচয় যখন দিচ্ছি, বলছি মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, তো ওই দলের কে হবে সাধারণ সম্পাদক? এটা আলোচনার বিষয়, আলোচনা করতে হবে। আমি যদি এখন দাবি করি আমি সাধারণ সম্পাদক না হলে এক হতে দিব না, তাহলে কি একসাথে কাজ করা সম্ভব?
আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যথেষ্ট আন্তরিক থাকব। যেহেতু রাজনীতিতে আমরা সিনিয়র, আমরা তো বুঝি যে একসাথে না হলে আসলে আমরাও ভালো করতে পারবো না, তারাও এই যে দেখেন অভ্যুত্থানের শক্তি হওয়ার পরেও তারা খুব বেশি ভালো করতে পারেনি, যে কারণে তাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, আমাদের মধ্যে আন্তরিকতা আছে। যদি আমরা ছাড় দিতে পারি, পদ পদবী ব্যাপার না, এটা কোনো পারিবারিক দল হবে না। এমন না যে একজন প্রেসিডেন্ট হলেন সারা জীবন তিনি প্রেসিডেন্ট থাকবেন, 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না। সুতরাং কোনো সমস্যা নাই, ছাড় দিলে আন্তরিক হলে এক হওয়া সম্ভব। গণ অধিকার পরিষদ ছাড় দিবে আর আপনারা দিবেন না, সেটি হবে না। আবার তাদের কয়েকজন যে ধরনের বক্তব্য দিচ্ছে টকশোতে, মিডিয়াতে, নির্বাচন কমিশনে গিয়েও একজন আপনার বলেছে যে আমরা নাকি যোগদান করব, টকশোতে বলছে আমরা নাকি যোগদান করব। হোয়াট ইজ দিস ভাই? আপনারা এত বড় হননি যে আপনাদের দলে আমরা যোগদান করব। যোগদান করতে হলে বিএনপি আছে, জামাত আছে, কথার কথা বলছি, যোগদান তো করব না, তো কথার কথা বলছি আরো বড় দল আছে, আপনাদের কাছে আমরা কেন যোগদান করব? তাই না? এইটা আসলে এক ধরনের বলা হচ্ছে যে নিজেদেরকে বড় হিসেবে দেখানো। তো ঠিক আছে, আপনারা বড়, আমি মানলাম, যে যত বড় হয় তাকে তত ছাড়তে হয়, তাকে তত আন্তরিক হতে হয়। দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শুরুতে কি করলেন? জাগো দল গঠন করলেন। তাকে অনেকে পরামর্শ দিল এই দল আসলে সঠিকভাবে চলছে না, এটাকে বিলুপ্ত করতে হবে। তিনি কি করলেন? সবাইকে অ্যাকোমোডেশন করা অনেক ছোট দল, মাঝারি দল এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তিনি আনলেন, এনে নতুন দল গঠন করলেন বিএনপি নামে। ঠিক এনসিপির নেতারা যারা নিজেদেরকে অনেক বড় মনে করছে, আমি তাদের প্রতি একটি পরামর্শ দেব, জিয়াউর রহমানকে দেখে শিখেন। জিয়াউর রহমান এই আন্তরিকতা দেখিয়েছে, ছাড় দিয়েছে, একটি দল গঠন করে বিলুপ্ত করেছে, নতুন দল আবার গঠন করেছে সবাইকে নিয়ে। তাহলে দেখেন আজকের বিএনপি কোথায়? সব থেকে বড় দল এই মুহূর্তে বাংলাদেশের। ঠিক এনসিপি যদি মনে করে যে আমরাও বড় হতে চাই, যে নামে হোক না কেন, ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। অন্যথায় যদি মনে করেন আমি বড়, আমি গণ অভ্যুত্থানের নেতৃত্ব, আমি এক দফার ঘোষক, আমি আমার মতন করে কমিটি সাজাবো, আমার মতন করে নাম হবে, আমার মতন করে নেতৃত্ব ঠিক করব, তাহলে আপনার সাথে কেউ যাবে না, গণ অধিকার পরিষদে যাবে না। গণ অধিকার পরিষদের নিবন্ধন আছে, রাজনীতি আছে, উত্থান আছে, ইতিহাস আছে। গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা এখনো এনসিপির থেকে অনেক বড়। এনসিপির নেতাকর্মীরা স্বীকার করে, হ্যাঁ তারা উদীয়মান শক্তি, তাদের সম্ভাবনা আছে। আমরা তো 7টা বছর সময় পেয়েছি, তা তো নতুন, তারা আমাদের থেকে ভালো করতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু যে অহংকার কতিপয় নেতার মধ্যে দেখছি, এটা আসলে আমাকে এক ধরনের চিন্তায় ফেলে দিচ্ছে। নাসরুদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগে যে বক্তব্য দেখলাম, এবং সেখানে তিনি তার নির্বাচনে তারা কতটি সিট পাবে এটাও বলেছে, 150, যদিও 151 সিট হলে সরকার গঠন করা যায়। এখন আপনারা এবং তারা মিলে যদি এরকম 150 আসন পেয়েই যান, কে হবেন প্রধানমন্ত্রী? না, তারা তো বলেছে এককভাবে তারা 150টি আসন জিতবে। এককভাবে বলেছে, কিন্তু আমার মনে হয়েছে যে এককভাবে মানে আপনারা তারা যদি মিশে যান, সেই এককটা যে বড় হয়। আপনি যে জিয়াউর রহমানের কথা বললেন, আমার মনে হচ্ছে তারা ঠিক এখন এইভাবেই ভাবছে। তারা বলেছে যে এই আন্দোলনে যারা আইনজীবী ছিল আমরা তাদেরকে নিব, যারা যেই সেনাবাহিনী আমাদেরকে গুলি করে নাই আমরা তাদেরকে নিব। এরা কি অনেকটা ওই জিয়াউর রহমানের ফরম্যাটে গিয়েই আপনারা তারা মিলে একটা 150 আসন? তার বক্তব্য আসলে আন্তরিক ছিল না। তিনি বলছেন যে আমরা যোগদান করবো, আমরা সাথে সাথে ডিনাই করেছি। তিনি যে ভাষায় কথা বলেছেন, তার কথা শোনার পরে আমার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, আসলে কি আমরা এক হতে পারবো? আসলে কি যাওয়া উচিত? যারা এখন এক হওয়ার আগে এই ভাষায় কথা বলছে, এক হলে না জানি ছুঁড়ে ফেলে। সুতরাং অনেক চিন্তা আমাদেরকে করতে হচ্ছে, বিশেষ করে তাদের কয়েকজন নেতার গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে আমাদেরকে ছোট করে, খাটো করে, এই বক্তব্যের যদি আমরা সঠিক ব্যাখ্যা না পাই। দেখেন আজকে কিন্তু আপনার এই টকশোতে আমি শুধুমাত্র এইভাবে কথা বলছি, আমি এর আগে সব জায়গায় পজিটিভ কথা বলেছি। আমি দেখেছি যে বিবিসিতে আমার এক ধরনের সাক্ষাৎকার, আবার সেখানে এনসিপির নেতার বক্তব্য অন্যরকম। আমাকে অনেকে প্রশ্ন করেছে, ভাই আপনি এত উদার, আর তারা এইভাবে মানে এতটা কটাক্ষ করছে, আমাদেরকে ছোট করছে, খাটো করছে, এদের সাথে কি আমরা এক হতে পারবো? আমি বলেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি এখনো বলতে চাই, এনসিপি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, এনসিপি যারা আমাদের সাথে বসেছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, একটু তাদেরকে আন্তরিক হতে বলেন, কথাবার্তা আমাদের মতন করে বলতে বলেন। আমরা তো এনসিপিকে ছোট করেছি। আজকে বলছি যে যদি তারা এইভাবে এই আচরণটা করে, তাহলে গণ অধিকার পরিষদ এনসিপির সাথে একীভূত হবে না। গণ অধিকার পরিষদের আলাদা আদর্শ আছে, নেতাকর্মী আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, সংগঠন আছে, আমাদের কর্মী বাহিনী আছে। এই যে নুরুল হক নূরের উপর যখন আক্রমণ হলো, সবাই আমাদের আহ্বানে এসেছে না? তার মানে কি? তার মানে রাজনীতিতে আমাদের একটি অবস্থান আছে, এক। দ্বিতীয়ত হলো নুরুল হক নূর কিন্তু 28 বছর পরে ডাকসু নির্বাচনের ভিপি, তাই না? দেখেন এই প্রজন্ম, তারা কিন্তু বলা শুরু করেছিল আই হেট পলিটিক্স। সেই প্রজন্মকে অভ্যুত্থান শিখিয়েছে কারা? এ নুরুল হক নূররা।
সত্য তো নাকি? নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ মাহমুদ প্রত্যেকে তো নুরুল হক নূরের সাথে নির্বাচন করেছে। আমার কথা বলতেছি না, আমি তার কথাই বলছি। নির্বাচন করেছে, রাজনীতি করেছে। এই যে গণমাধ্যমে যে খবর আসলো, দেখবেন সেখানে উল্লেখ করা হচ্ছে এরা সবাই নুরুল হক নূরের শিষ্য। বলা হচ্ছে না, আপনি পাঠ করেন নাই? তার মানে কি? তার মানে নুরুল হক নূর গ্রুপে- আমার এই শোতে এসেও সে বলেছে যে এরা তো সবাই একসময় তারই কর্মী ছিল। না, আমি কর্মী বলবো না, মানে একসাথে সহযোদ্ধা ছিল, আমি সেটি বলতে চাই। শিষ্য ভালোবাসা, সমস্যা না। কিন্তু আজকে যদি আপনি গুরুকে সম্মান না করেন, আপনি যদি মনে করেন যে গুরু আপনার কর্মী হবে, যে ভাষায় কথা বলছে, এটা কি সম্ভব? এটা কি বাস্তবসম্মত? না। এই জন্য তারা যেহেতু দাবি করছে আমরা অনেক বড়, তাদের প্রতি আমার আহ্বান থাকবে আন্তরিক হন, আন্তরিকতা দেখান, স্যাক্রিফাইস করেন, জিয়াউর রহমানের পলিসি ফলো করেন। ঠিক আছে, আপনি প্রধান হতে চান, আমরা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্ব ছাড়া এখানে আর কেউ আসতে পারবে না, ভাই ওইখানেই তো আসলে আলোচনা শেষ হয়ে যায়। তবে আমরা এতটুকু বলতেছি, আমরা আলোচনা শেষ করতে চাই না। আমরা মনে করি আমরা উভয় যদি এক হতে পারি, সেটি উভয়ের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ। একজন সাংবাদিক আমাকে, বাংলা ভিশনের সাংবাদিক আমাকে মেসেজ দিলেন যে রাশেদ, যদি তোমরা এক হতে পারো, আমি সাংবাদিকতা ছেড়ে দিব, আমি তোমাদের সাথে যুক্ত হব। তার মানে কি? আপনি সাকিব ভাই, আমার মনে হয় যে আপনিও আমাদের সাথে এই তারুণ্যের যে একতা, তারুণ্য যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে, যদি প্রকৃতপক্ষে আমরা এক হতে পারি, আমার মনে হয় আপনার মধ্যে সাকিব ভাই অনেকে এই তারুণ্যের সাথে যুক্ত হবে। আর এক না হলে আপনি আমার সাথেও আসবেন না, তার সাথেও যাবেন না, ক্ষতি কিন্তু আমার হবে, তারও হবে।